আমরা এখন দেখব মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কি কি আছে সেগুলো আমরা দেখব। আমাদের এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের ব্যবসায় দুই ধরনের লেনদেন হয়, একটা হচ্ছে মূলধনের লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন হচ্ছে যেটা আমাদের ব্যবসার কাজে লাগবে, দীর্ঘমেয়াদী কাজে লাগবে, সেটা হচ্ছে মূলধন। আর মুনাফা হচ্ছে যেটা আমরা প্রতি বছর যেসব আয় করে থাকি সেই জাতীয় লেনদেন যেগুলো হয় সেগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলি। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, এটা আমরা যখন কেউ ব্যবসা শুরু করে তখন তারা ধরেই নেয় যে তাদের এই ব্যবসাটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলমান থাকবে, যা সকলেই আশা করে। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায় লাভ ক্ষতি এবং সার্বিক অবস্থা জানাও প্রয়োজন। কিছু লেনদেন এমন যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায়, যেমন আমরা কোনো জিনিসপত্র যেগুলো আমরা বিক্রি করতেছি সেগুলো একটা বছরের মধ্যে শেষ হয়ে যায়। আবার যে সব জিনিসপত্র যেমন মূলধন হিসাবে মালিক যখন টাকা দেয় সেটা ওই বছরে শেষ হয় না, এটা বছরের পর বছর ব্যবসায় প্রয়োজনে কাজে লাগতে থাকতে। তো কিছু লেনদেন এমন যাদের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়, যেমন মূলধনটা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। এই অবস্থায় বিবেচনা করে লেনদেন সমূহকে মূলধন এবং মুনাফা জাতীয় দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মানে লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে মূলধন লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। সো লেনদেন সমূহ সঠিকভাবে বিভক্তকরণের উপর ব্যবসায় প্রকৃত লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানা নির্ভর করে। তো আমরা যদি ঠিকমতো মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন আলাদা করতে পারি তাহলে আমরা লাভ ক্ষতি নির্ধারণ করতে পারবো। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। তার মানে লেনদেনকে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুই ভাগ হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয়ের মধ্যে প্রাপ্তি বা আয় থাকতে পারে, আবার ব্যয়ও থাকতে পারে, মূলধনের ব্যয় থাকতে পারে। আবার মুনাফা জাতীয় প্রাপ্তি আয় থাকতে পারে এবং প্রদান বা ব্যয়ও হতে পারে। তো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কী হতে পারে? মনে করো একটা ব্যবসা শুরু করার আগে ব্যবসার মালিক যে টাকাটা দেয় সেটা মূলধন জাতীয় আয়। আবার কোনো ফার্নিচার যদি কিনা হয় বা কোনো আসবাবপত্র যদি কিনা হয় ব্যবসার প্রয়োজনে, যেটা যেমন চেয়ার টেবিল এগুলো কিনা হয়, সেগুলো হচ্ছে মূলধনের ব্যয়। প্রাপ্তি আয় আর প্রাপ্তি ব্যয়, মনে করো একটা দোকান ব্যবসা দেওয়া হয়েছে, দোকানের ব্যবসা জিনিসপত্র বিক্রি করবে, সেটা যখন বছরের পর বছরের মধ্যে বিক্রি করা হচ্ছে তখন বিক্রির ফলে যে টাকাটা আসছে সেটা হচ্ছে মূলধন প্রাপ্তি বা আয়। আবার ওই একটা দোকানের যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র নিয়ে আসার জন্য যেসব খরচ হচ্ছে, লোক রাখতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে, তাদের যে বেতন দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে ব্যয়। তো এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা করার জন্য এই ব্যয়গুলো করা হচ্ছে। ব্যবসা করার জন্য, ব্যবসা দাঁড় করানোর জন্য মূলধন জাতীয় জিনিসপত্রগুলো আনা হয়, মূলধন জাতীয় আয় ব্যয় হয়। আর ব্যবসা কাজে বা ব্যবসার যে প্রোডাক্ট বা যেসব জিনিসপত্র বিক্রি বা যেটা সার্ভিস দেওয়া হবে সেগুলোর জন্য যেসব খরচ হয় সেগুলোকে আমরা ব্যয় বলি। আবার যেসব বিক্রি করে বা জিনিসপত্র বিক্রি করে যে টাকা আয় হয় সেটাকে আমরা আয় বা প্রাপ্তি বলে থাকি। সো মুনাফা জাতীয় লেনদেনের ধারণা থেকে আমরা দেখতে পাই যে লেনদেনের সুবিধা যেগুলো আছে, লেনদেন হতে সুবিধা ভোগ, যদি যেসব লেনদেনগুলো হচ্ছে ব্যবসায় সেগুলো থেকে সুবিধা ভোগ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা হবে মূলধন জাতীয় আয়। আর অল্প মেয়াদি হলে সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেমন লেনদেন থেকে সুবিধা ভোগ যদি করি, যেমন আমাদের ব্যাংক থেকে ঋণ নিলাম 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা আমাদের বছর পর বছর ব্যবসায় খাটাবো বিভিন্ন কাজে, তো সেটা দীর্ঘমেয়াদী 3 বছর 4 বছর 5 বছর চলতে পারে, 1 বছরের বেশি চলবে, সেটাকে দীর্ঘমেয়াদী বলবো আমরা। তাদেরকে আমরা মূলধন জাতীয় আয় বলবো। আর যেগুলো 1 বছরের কম সময়ের মধ্যে আমাদের আয় হচ্ছে, 1 বছরের জন্য শুধু হচ্ছে, সেগুলোকে আমরা স্বল্প মেয়াদি, সেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়। আর এটা হচ্ছে মূলধনটা অনিয়মিত হবে আর লেনদেনে পুনরাবৃত্তির সংখ্যা মানে অনিয়মিত, একই লেনদেন বারবার হয় না। যে আমি ধরো একটা দোকানে সাবান আছে, সেই সাবানকে আমি এখন বিক্রি করতেছি, আবার সাবান নিয়ে আসতেছি, আবার বিক্রি করতেছি, নিয়মিতই হচ্ছে। তো এটা নিয়মিত হবে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা লেনদেন। আর অনিয়মিত, যেমন আমার লোন পাইলাম, বছর হয়তো একবারই লোন নিয়েছি ব্যবসায় ব্যাংক থেকে, এটা অনিয়মিত, বছরে একাধিকবার নাও হতে পারে। আর লেনদেনের টাকার পরিমাণও একটা অংশ নির্ণয় করবে যে এটা কোন ধরনের মুনাফা জাতীয় লেনদেন না মূলধন জাতীয় লেনদেন। যদি ছোটো অঙ্কের হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, আর যদি বড় অঙ্কের হয় সেটা হবে মূলধন জাতীয় লেনদেন। যেমন 1 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিলাম, এটা বড় অঙ্কের টাকা, তার মানে এটা হচ্ছে মূলধন জাতীয়। আবার 5,000 টাকার আমাদের পণ্য বিক্রি করলাম, সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন।